রাত্রে 3টার সময় ছতলায় কুকুর আসলো কোত্থেকে। আমরা চেয়ারে বসেছি, চিরদিন আমরা চেয়ারে থাকবো না, আমরা যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে রাজি। ভোট হবে দিনের বেলা, রাতে কোনো ভোট নাই। হযরত আল্লামা খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বলে গেছেন যে আমরা মারা যাওয়ার পরে তোমাদের যদি ফিকহি ইলমি কোনো মাসলা মাসাইল জানার ইচ্ছা হয়, মুফতি আজহারুল ইসলাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। ডক্টর জামাল নজরুল ইসলাম সাহেব রহের মাগফিরাত কামনা করছি। ওনার স্মৃতিকে ধরে রাখতে হবে। ওনার স্মারক যদি বের না হয়ে থাকে তাহলে স্মৃতিচারণমূলক স্মারক আমাদের বের করতে হবে। আমরা দায়িত্ব নিয়েছি মাত্র 5 মাস। প্রতি মাসে আমরা কোনো না কোনো চ্যালেঞ্জের অতিক্রম করে সামনের দিকে এগোচ্ছি। কখনো মন্দিরে পাথর মারে, কখনো মাজার ভাঙিয়ে দেয়, কখনো পাহাড়ি বাঙালি সংঘাত লাগিয়ে দেয়, কখনো সচিবালয়ে আগুন দেয়। সচিবালয়ে আগুন দেওয়ার আগে সচিবদের বাসস্থান যেখানে আছে স্কাটনে, সেগুন বাগিচায়, ওখানে আগুন লাগিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ ফাইল চলে গেছে, 5টা মন্ত্রণালয়ের নথিপত্র জলে পুড়ে ছাই হয়ে গেছে। এটা তো রাষ্ট্রের সম্পদ। আমরা এখন দায়িত্বে আছি, আগামী দিনে থাকবো না। যারা নাই তারা আসবেন। তো দেশের এগুলি সম্পদ নষ্ট করা কোনোদিন দেশপ্রেমিকের কাজ হতে পারে না। আমরা তদন্ত কমিশন গঠন করেছি। পাহারাদার কারা? ওখানে কুকুর করতে, ওখানে তো বাতরা না হয় না। তদন্ত হচ্ছে, খুব হাই পাওয়ার্ড কমিটি এজেন্সিসরা তদন্ত করছেন। তদন্ত করে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে ছাড় দেওয়া হবে না তাদের। এবং আগামী দিনে শুনবেন আরেকটা ঘটনা, একটার পর একটা ঘটনা ঘটে। সবখানে পলিটিক্যাল এলিমেন্ট কাজ করে। এই দেশটা আমাদের সবার। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন 25 সালের শেষে অথবা 26 সালের প্রথমে আমরা নির্বাচন দেব। 1 তারিখ থেকে ভোটার লিস্টে হালনাগাদ হবে, সীমানা চিহ্নিতকরণ ফাইনাল হয়ে যাবে। সংস্কারটা শেষ হয়ে গেলেই আমরা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল আমরা একটা ইলেকশন দেব। এবং কোনো সেন্টার যদি কেউ ভোটের বাক্স চুরি করে নিয়ে যায়, আমরা মুহূর্তের ভিতরে ওই সেন্টার বন্ধ করে দেব। এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। দিস প্রসেস ইজ গোয়িং অন। আমরা ক্ষমতায় চিরদিন থাকার জন্য আসি নাই। আমরা আগামী দিনে যারা আসবেন তাদের পথ মসৃণ করতে এসেছি। এবং আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে বাইতুল মুকাররমে একজন যোগ্য ব্যক্তিকে খতিব করেছি। ওয়াকফ একজন প্রশাসক দিয়েছি, অত্যন্ত নেককার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস আছে এরকম। ইসলামিক ফাউন্ডেশনে একজন মহাপরিচালক দিয়েছি, তিনি খুলনার নারী ও শিশু আদালতের বিচারক, 3 নম্বর ট্রাইব্যুনালের বিচারক, ওনাকে দিয়েছি। উনি মুফতি। আরেকটা কাজ করছি, ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা একটা পে স্কেল তৈরি করছি। মসজিদের ইমাম খতিব যারা আছে, পেশ ইমাম, তাদের বেতন কম। আমরা একটা পে স্কেল 2015 সালের পে স্কেলকে সামনে রেখে আমরা আরেকটা পে স্কেল করছি। সরকারি স্বায়ত্তশাসিত ওনাদেরকে বেতন দেওয়া হবে সমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম যে বেতন পায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব সেই বেতন পান না। আমরা ইউনিফাইড স্কেল করব। অন্যান্য মসজিদ যারা প্রাইভেট পরিচালিত, ডিসি সাহেবের মাধ্যমে, ইউনি সাহেবের মাধ্যমে, ওখানে যদি ফান্ড থাকে তাহলে ইমাম সাহেবকে সে বেতন দিবেন, বোনাস দিবেন, থাকার জন্য ঘর দিবেন। হজ 1 লক্ষ টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছি। আজকে সকালে আমি হজ মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং আগামী জানুয়ারিতেই আমি হজ চুক্তি করার জন্য সৌদি আরব যাব। মন্ত্রী, ভাইস মিনিস্টার, ওনাদের সাথে আমার কথা হয়েছে। 1 কোটি টাকার ওষুধ দেবো ফ্রি হাজিদেরকে। 1 কোটি টাকা, 90 জন ডাক্তার নিয়ে যাব। এই পয়সা আমরা হাজিদের কাছ থেকে নিই না। আমার মিনিস্ট্রিতে, মন্ত্রণালয়ে আলাদা আলাদা সেল আছে। হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এভাবে আলাদা ট্রাস্ট আছে। আমরা খ্রিস্টানদের
বড়দিনের জন্য গভর্নমেন্ট 2.5 কোটি টাকা বরাদ্দ করেছে, আমরা ডিসির মাধ্যমে এগুলো দিয়েছি। দুর্গাপূজার জন্য 7.5 কোটি টাকা বরাদ্দ করেছেন, আমরা দিয়েছি, এগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছি। আমি তো সবারই দায়িত্বশীল। আমাদের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যারা ইমাম প্রশিক্ষণ গ্রহণ করবেন, আমরা তাদেরকে ছোটোখাটো একটা ব্যবসা করার জন্য, আপনি হাঁস মুরগির খামার করতে পারবেন ড্রামের ভিতরে, অথবা আপনার বাড়ির উপরে চৌবাচ্চা করে ওখানে থাইল্যান্ডের মাগুর, শিং মাছ চাষ করতে হবে। এই পরিমাণ টাকা আমরা কর্জা হাসানা হিসাবে ইমামকে দিই। আল্লাহ না করুন, আল্লাহ আয়াজ বিল্লাহ, আমরা যদি ব্যর্থ হই, দেশের উপর কালো অন্ধকার নেমে আসবে এবং সব জায়গায় ভূত রয়ে গেছে, আমরা ভূত তাড়াতে চাই। এগুলো সব জায়গায় আছে ভূতের অবস্থান। আমরা যদি ঐক্যবদ্ধ হই, একে অপরের সাথে হাত মিলাই, বিভেদ ভুলে যায়, সহিষ্ণুতা রাখি, এই দেশ আমাদের সবার। এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয় নাই, এই দেশ আমাদের সবার। এই দেশকে আমরা মহাব্বত করি। কোনো আলেম, কোনো মুফতি বাংলাদেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই। দেয়ার ইজ নো সিঙ্গেল ইনস্ট্যান্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য বাংলাদেশ, নাই, নজির নাই। আলেমদের জীবন পবিত্র, তারা রাহানুমা, কওমের মিল্লতের রাহানুমা। এসব হাইকোর্টের একজন বিচারপতি আমার কাছে রায় পাঠিয়েছেন, উনি একটা রায় দিয়েছেন, এটা আমার কাছে পূর্ণাঙ্গ রায় পাঠিয়েছেন। উনি লিখেছেন, বাংলাদেশের সীমানার ভিতরে আমাদের প্রিয় রাসূল আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে, টুইটারে, রেডিওতে, টেলিভিশনে, পত্রিকায় শুধু সমাবেশ, যদি কোনো ধরনের কোনো বেয়াদবি করে, হযরতের ইসমাত, হযরতের আজমত নিয়ে যদি কেউ বেয়াদবি করে, তাকে সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত তাকে দেওয়া যাবে, এরকম একটা রায় দিয়েছে। আমি এটা পড়ে দেখে যদি ভালো মনে করি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়ে দেবো। অতএব আসুন, আগামী নির্বাচন হবে, আপনারা যারা পার্লামেন্টের মেম্বার হতে চান, পাবলিকের কাছে যান। আমরা যদি জনগণ আলেমদেরকে মহাব্বত করে, আমরা যদি পলিটিক্যালি তাদের সাথে আরও কাছে আসতে পারি, আপনারা যদি পার্লামেন্টে 30 জন আলেম পাঠাতে পারেন, 10 জন আলেম যদি, 5 জন আলেম যদি মন্ত্রী হয়, দেশের চেহারা পাল্টে যাবে।